আজকে ভোট দিয়ে মনে হচ্ছে যে এই বাংলাদেশে একটা মুক্ত দেশ আমরা পেয়েছি। গণতন্ত্র দেশের মতন আজকে এত ভালো লাগছে যে আজ 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। বিগত দিনে দেখা গেছে যে 16 বছর ধরে নির্যাতিত ছিল বিএনপি। সেই নির্যাতিত দল আজ স্বাধীনভাবে নিজেদের কমিটি গঠন করার জন্য ভোট দিতে পারছে। এটা অবশ্যই আমাদের সকলের জন্য একটা উল্লাসমুখর ভোট হচ্ছে। আমরা প্রত্যেকে আনন্দঘন মুহূর্ত আপনারা সবাই দেখেছেন যে এখানে প্রত্যেকেই আনন্দ নিয়ে ভোট দিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের থানার নীতি নির্ধারক কে হবেন সেই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ইনশাল্লাহ আমরা আমাদের নীতি নির্ধারককে নিয়েই এখান থেকে ফিরব। আমি অসুস্থ হয়ে ভোট দিতে আসছি, যেহেতু আমি এই কাউন্সিলর আছি, যার জন্য আমি ভোট দিতে আসছি। বিগত সরকারের আমলে আমরা ভোট দিতে পারি না এইভাবে কোনদিন। এবার ভোট দিতে পারে খুব ভালো লাগতেছে। আর আগামীতে যেন জাতীয় সংসদ নির্বাচনে আমরা এরকম ভোট দিতে পারি, তাদের জন্য আমরা সেই আশা ব্যক্ত করি। আমরা 16-17 বছর ভোট দিতে পারিনি এরকম লাইনে দাঁড়ায়। আজকে যে আমরা এইভাবে লাইনে দাঁড়ায় ভোট দিতে পারি অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা ফিরে পাইছি, আমরা আমাদের যে বাক শক্তি এটা আমরা ফিরে পাইছি, ভোট দেওয়ার অধিকার আমরা ফিরে পাইছি। ইনশাল্লাহ আমরা আজকে যেভাবে আনন্দ উপভোগ করতেছি আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না এই আনন্দ আমরা। আর আমি বিশেষ করে আমাদের যে নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং আমরা যার আদর্শে রাজনীতি করি শহীদ জিয়াউর রহমান, তার আদর্শে আমরা এই জাতীয়তাবাদী দলকে আগামী দিনে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে একটা সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং জনগণের স্বাধীনতার একটি বাংলাদেশ আমরা আগামীতে গড়ে তুলব ইনশাল্লাহ, সেই প্রত্যাশা নিচ্ছি। সেলিব্রেটিং লাইফ। ভোটের যে ব্যবস্থাটা জেলা বিএনপি যে উদ্যোগটা নিয়েছে, মানে এতটাই ভালো লাগছে যে আজকে বিশেষ করে এখানে আমরা দায়িত্ব পালন করে যে দীর্ঘদিন ভোটের যে ব্যবস্থাটা ছিল না, তার যে অনুভূতিটা, তার যে আনন্দটা, তার যে ভালো লাগাটা, এইটা আসলে বুঝাই পারবো না, মানে এতটাই ভালো লেগেছে। যশোরে 8টা উপজেলায় আমাদের যে নির্বাচন হচ্ছে, আমাদের তৃণমূল নেতা কর্মীদের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। সেই নেতা নির্বাচনে আজকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। এখানে 584 জন আপনার ভোটার আছে। এই ভোটারের মধ্যে যারা এখানে উপস্থিত হবেন তারা ভোট দিবেন এবং আমরা মনে করি যে বাংলাদেশে আমাদের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যেভাবে ভোট হচ্ছে, এই ভোট বাংলাদেশের একটি মাইল ফলক। যশোর জেলা বিএনপির 16টি সাংগঠনিক ইউনিটের মধ্যে 8টি পৌর কমিটি রয়েছে এবং 8টি উপজেলা কমিটি রয়েছে। ইতিমধ্যে আমাদের 8টি পৌর কমিটির মধ্যে 7টি পৌর কমিটির কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 8টি উপজেলার মধ্যে ইতিমধ্যে 2টি উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজকের 3য় উপজেলার কাউন্সিল সম্পন্ন হচ্ছে। আপনারা দেখছেন দেশনায়ক তারেক রহমান চান দলের সর্বস্তরে গণতন্ত্রের চর্চা হোক এবং তার নির্দেশনা প্রতিপালন করবার জন্য খুলনা বিভাগের সকল সাংগঠনিক ইউনিট কাজ করছে এবং যশোর তার জলজ্যান্ত উদাহরণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হয়েছে এবং সেই 9টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির ভোটে ইউনিয়ন কমিটি নির্বাচিত হয়েছে এবং অভয়নগরে আজকে 8টি ইউনিয়ন, অভয়নগর উপজেলার 8টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অর্থাৎ প্রতিটি ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের অভয়নগর উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করছে। দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, তার একটা সুফল আমরা আজকে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভয়নগর থানার দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে যে কাউন্সিল উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে, এর মাধ্যম দিয়ে আমরা বোঝাতে চাই যে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত, তার নেতৃত্বে যশোর জেলা বিএনপির নির্বাচন যে কমিশন করেছেন, তারা তাদের সেই নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেছে এবং